প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য অনেক সুন্দর একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। বিশেষ করে যারা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ডিসি অফিসের জব সার্কুলারের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, একসাথে 4টি ডিসি অফিসের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি আগেও বলছি, আমরা কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যেই 2-3টা জেলার ডিসি অফিসের ভিডিও আপলোড করেছি এবং আগামী 2 মাসের ভিতর কিন্তু 67টা জেলার ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। 67টা জেলার অল বাংলাদেশ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তাই আপনারা যদি সবার আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দেবেন। তো চলে আসি মূল সার্কুলারে। তো এখানে আপনারা উপরেই হেডলাইন দেখতে পাচ্ছেন যে সকল জেলা প্রশাসকের কার্যালয়ের যেটা এখানে দেখতে পাচ্ছেন, নরসিংদী, নীলফামারী, পিরোজপুর এবং মেহেরপুর, এই 4টে ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং পর্যায়ক্রমে আগামী 2 মাসের মধ্যে 67টি জেলারই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ডিসি অফিসের। আপনি যদি এই ডিসি অফিসের চাকরি প্রত্যাশী হন বা আপনি যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক চাকরি প্রত্যাশী হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আপনাদের অনেক উপকার হবে, কারণ আমরা বিজ্ঞপ্তি প্রকাশের দিনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করি। তো এখানে দেখতেই পারতেছেন নরসিংদীটা, এই যে এখানে হলো আপনার নীলফামারী, এটা হলো আবেদনের সেই দিন হলো 1 আগস্ট। উপরে আমরা দেখতে পাচ্ছি নরসিংদী 13ই সেপ্টেম্বর, এখানে পিরোজপুরে 14ই সেপ্টেম্বর এবং মেহেরপুরে আমরা দেখতে পাচ্ছি হলো 20 সেপ্টেম্বর। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, না করলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। যেহেতু 4টি জেলার ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই কারণে ভিডিওটা একটু লং করা হয়েছে। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছি, যে এখানে বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ প্রদান করা হবে। আমরা যদি একটু বিস্তারিত দেখি, তো এখানে যে আমরা যদি এখানে একটু বিস্তারিত দেখি, যে প্রতিষ্ঠানের নাম, এটা জেলা প্রশাসকের কার্যালয়, এখানে নরসিংদী, নীলফামারী, মেহেরপুর ও পিরোজপুর, ঠিক আছে। তো এটা আসলে কোন মন্ত্রণালয়ের অধীন? আপনারা সবাই জানেন যে ডিসি অফিস জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ, এবং এটি হলো সরকারি চাকরি, বাট এটা অস্থায়ী ভিত্তিক, মানে অস্থায়ীভাবে আপনাকে নিয়োগ দেওয়া হবে, কিন্তু আপনি সকল সুযোগ সুবিধা কিন্তু সরকারি চাকরির অনুযায়ী পাবেন। এখানে পদের ক্যাটাগরি যে 5-1, 5-2, মানে 4টা জায়গার 4টা করা হয়েছে, ঠিক আছে। তো এটা আমরা ভিডিওটা কন্টিনিউ করেন, নিচে আরও ক্লিয়ার করে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের যে শিক্ষাগত যোগ্যতা, যে এসএসসি সমমান, বয়সসীমা 32, মানে এটা আপনার যে আবেদনের যে শেষ ডেট, সেই ডেটে যদি আপনার বয়স 18 বছরের বেশি এবং 32 বছরের কম থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে বেতন স্কেল 8,250 থেকে 26,590, এবং আবেদন ফি ধারণ করা হয়েছে যে 112 টাকা এবং 56 টাকা। এবং সবচেয়েতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিতে বাইরের জেলার কেউই আবেদন করতে পারে না। যার জেলার স্থানীয় বাসিন্দারাই কিন্তু ডিসি অফিসে আবেদন করতে পারে, এর বাইরে কিন্তু কেউই ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় বাসিন্দা ছাড়া কিন্তু আবেদন করার কোনো সুযোগ নেই। তাই আপনারা ভালো করে সার্কুলার জেনে শুনে বুঝে তারপর আবেদন করবেন। এই যেখানে দেখতেছেন নরসিংদী 5টি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে, 13টি, এবং এর শেষ তারিখ করা হয়েছে 13ই সেপ্টেম্বর। এবং এখানে দেখেন এটা অনলাইনে আবেদন করতে হবে। এখানে 4টে ডিসি অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তি, তার মধ্যে 3টা অনলাইনে এবং একটা হলো অফলাইনে, ঠিক আছে। তো নীলফামারীর আমরা যেটা দেখতে পাচ্ছি, একটি ক্যাটাগরিতেই 7টি লোক নেওয়া হবে এবং এটি কিন্তু অফলাইন। শুধুমাত্র নীলফামারীটা অফলাইন, বাদ বাকি সবই অনলাইন। নীলফামারীটা ডাকযোগে করা যাবে। পিরোজপুরি 5টি ক্যাটাগরিতে 15টি লোক নেওয়া হবে, 15 জন লোক নেওয়া হবে, এবং এটার শেষ তারিখ হলো 14ই সেপ্টেম্বর। এবং আমরা যদি এরপরে আসি মেহেরপুরে 2টি ক্যাটাগরিতে 3 জন লোক নেওয়া হবে এবং এর আবেদনের শেষ তারিখ হলো 20শে সেপ্টেম্বর। আমরা বারবার করে বলতেছি, আবারও বলতেছি, একই কথা বারবার রিপিট করতেছি, আগামী 2 মাসের মধ্যে 67টি জেলারই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ডিসি অফিসের। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার আগে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার কাছে পেয়ে যাবেন। এবং শুধুমাত্র সাবস্ক্রাইব করলে হবে না, আপনি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেন, তাহলে অবশ্যই আমাদের এই সার্কুলারটা আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। এবং আমি বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে দেখাচ্ছি,
এই যে এখানে দেখেন পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়, ঠিক আছে। এখানে যে আমরা যদি দেখতে পারি আবেদন শুরু হলো 25 আগস্ট, মানে এখনও 2 দিন পর থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 14ই সেপ্টেম্বর। আবেদনের শেষ তারিখ 14ই সেপ্টেম্বর, মানে আমরা কিন্তু আগেই ভিডিও আপলোড করতেছি, আগেই আমরা আমাদের চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই ভিডিও আপলোড করি। তো এখানে দেখেন এটা 25 আগস্ট আবেদনটা শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হলো 14ই সেপ্টেম্বর। এর যদি আমরা পরবর্তী নিয়োগটা যদি দেখি তাহলে দেখব যে মেহেরপুর, এখানে দেখেন এটা অনলাইনে আবেদন করতে হবে, এটা আমি আপনাদেরকে দেখাই দেবো। এরপরে যদি চলে আসি তবে আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেরপুরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা 24 আগস্ট থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 23শে সেপ্টেম্বর এবং এটাও অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সাইটটা নিচেতেই দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে, মূল কথা হলো এত বড় সার্কুলার আপনি মানে আপনার মাথায় নাও কাজ করতে পারে, ডিসক্রিপশন বক্সে কিন্তু এই সার্কুলারটার লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ঢুকলে আপনারা খুব সহজেই এই আবেদনগুলো ভালো করে পর্যালোচনা করতে পারবেন। তো এরপরে যেটা দেখে যায় আবেদন শুরু 19 আগস্ট এবং এটার আবেদনের শেষ তারিখ 13ই সেপ্টেম্বর, এইটাও আপনার অনলাইনে। এবং এরপরেরটা যদি আমরা দেখি শুধুমাত্র এইটাই হলো অফলাইন, নীলফামারীটাই শুধুমাত্র অফলাইন, যেটা 28 জুলাই থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং 31 আগস্ট পর্যন্ত এটা ডাকযোগে করা যাবে, ঠিক আছে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা যেহেতু অনেক বড়, আমরা নিয়োগ বিজ্ঞপ্তির এই লিঙ্কটা দিয়ে দিছি, মানে এই লিঙ্কে ক্লিক করলে, আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই পেজে নিয়ে যাবে এবং এখান থেকে আপনারা ভালো মতন জেনে শুনে সময় নিয়ে বুঝে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।